হারুন কবিরাজ। ও আপনি চিনবেন না, দাদু তো অনেকদিন আগেই মারা গেছে। হারুনের আত্মার বাড়ি যাবে তোমরা? আত্মার বাড়ি মানে? না না, ও কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। চাচা কিসের আত্মার বাড়ি কথা বলছিল? তোদেরকে বোকা পেয়ে মুরগি পানি দিয়ে গেল। আমার ভীষণ ভয় লাগছে ভাই, চ আমরা বাড়ি চলে যাই। আর এসব আত্মা আত্মা বলে কিছু হয় না, যত এভাবে হাঁটতে হাঁটতে কত দূর যাবে বলতো? এটা থাকার জায়গা দেখতে হবে না? আমি আর বিষয় দিকটাই খুঁজি, তুই ওই দিকটায় দেখ থাকার কোনো জায়গা পাওয়া যায় কিনা। ঠিক আছে। একটা বাচ্চা ছেলেকে এইভাবে কেউ একা একা ছেড়ে দেয়? মা হিসাবে আপনার তো কোনো দায়িত্ববোধই নাই দেখছি। আরে আপনি ভুল ভাবছেন, আমি ওর মা না। তাহলে? এটা আমার ছোট আব্বুর মেয়ে, খুব বাজি। আমি আগেই বুঝতে পেরেছি এইটা তোমার ছেলে না। কারা আপনারা? এই গ্রামে তো আপনাদেরকে আগে কখনো দেখিনি। আমি রোহন, আরও আমার বন্ধু বিশু। আপনাদের গ্রামে একটা থাকার জায়গা খুঁজছি। ও, পেয়েছেন থাকার জায়গা? না। আপনি একটা থাকার জায়গা খুঁজে দেন না, তাহলে খুব উপকার হয়। না না, আমি পারবো না। আপনাদেরকে চিনি না জানি না, আমি কেন আপনাদেরকে বাড়ি খুঁজে দিতে যাব? ভাই, মেয়েটা দারুণ দেখতে না? কিছু বলিস না। কেন রে, দাদি তো বলিছে দাড়ি থাকতে একটা একটা নাক বাঁধতে। প্রথম প্রথম এমন একটু লজ্জা হয়, বুঝলি? বসনি তো, চয়ের জায়গা পেলে দেখি। থাকার কোনো জায়গা পালি? হ্যাঁ পেয়েছি। ইনি কে? চাচা এই গ্রামের জমিদার। রাস্তায় চাচার সাথে দেখা হলো, আমি বললাম এখানে থাকার কোনো জায়গা পাওয়া যাবে? চাচা তখন জিজ্ঞেস করলো, হে এখানে কোথায় এসছো? আমি হারুন কবিরাজের বাড়ি বললে তো সে দেখা করবে। আমার সাথে? হ্যাঁ তোমার সাথে। তোমার আব্বু তোমার মতো এই গ্রামে এসেছিল পরিবারে কাউকে না জানিয়ে, জানলে হয়তো আসতে দিত না। আমি এতবার করে বললাম আত্মাবাড়ির ভিতরে কোনো গুপ্তধন নেই, থাকলে আছে শুধু একটা ভয়ঙ্কর আত্মা। আমার আব্বু তাহলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়নি? না, তোমার আব্বু মারা গিয়েছে ওই আত্মাবাড়ির ভিতরে। কার কথা না শুনে একাই গিয়েছিল গুপ্তধন আনতে, তারপরে আর কোনোদিনও ফিরে আসেনি। তোমার পরিবার কোথায় থাকে সেটা আমি জানতাম না, তাই খবরটাও দিতে পারিনি। আজ তোমার দাদুর নাম শুনে বুঝতে পারলাম তুমি জসিম ভাইয়ের ছেলে। চলো তোমরা আমার বাড়িতে চলো।